CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর চেংকুরি এলাকায় বার্মিজ পাইথন সাপ উদ্ধার, আতঙ্ক এলাকায়। সালে পাথারকান্দিতে বিধানসভা ভোটে লড়ার ইচ্ছে সক্রিয় কর্মী প্রতাপ সিনহার। শিলচরের গান্ধীবাগ পার্কের দেশপ্রেম এবং পরিচ্ছন্নতার মিশ্রণে শিল্প প্রতিযোগিতা। বরখোলা ICDS প্রকল্পের ব্যবস্থাপনায় সচেতনতা সভা অনুষ্ঠিত। পুকুর নির্মাণের কাজে বড় গাফলা, জারুলতলায় অভিযোগ এলাকাবাসী। সতেরো নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিট প্রত্যাশায় নতুন মুখ আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়া। এবারে বিস্তারিত। শিলচর চেংকুরি এলাকায় বার্মিজ পাইথন সাপ উদ্ধার। বার্মিজ পাইথন সাপ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার শিলচর চেংকুরি রোড এলাকায় একটি দোকান ঘর থেকে 8 ফুট লম্বা বার্মিজ পাইথন সাপ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয়রা আজ সকালে চেংকুরি রোড এলাকায় একটি দোকান ঘরের ভিতরে এই সাপটিকে দেখতে পান এবং তারপরেই বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। ভোটের ময়দানে এখন থেকে নেমে পড়েছেন কংগ্রেসের সক্রিয় কর্মী প্রতাপ সিনহা পিলু। শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টিতে বিভিন্ন সমস্যা নিয়ে তদবির হয়েছেন তিনি। যেহেতু 26 সালে পাথারকান্দি সমষ্টির কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী প্রতাপ সিনহা, নিজ সমষ্টিতে ওনার প্রবল জনপ্রিয়তা রয়েছে, কারণ অন্য কোনো সমস্যা হলে সমস্যা সমাধানে তিনি সচেষ্ট হন। এদিকে সম্ভাব্য প্রার্থীর পালে হাওয়া তুলতে দলের পক্ষে সভা অনুষ্ঠিত হয়। পাথারকান্দি এবং লোয়াইপাড়া ব্লক কংগ্রেসের আহুত সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন দলীয় অসম প্রদেশের সাধারণ সম্পাদক তথা শ্রীভূমি জেলা ইনচার্জ নাসির খান। সামিল ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ সহ দলের অন্যান্যরাও। 26-এর বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে দল কিভাবে নজরকাড়া ফল প্রদর্শন করতে পারে তা নিয়ে বিভিন্ন জন মত ব্যক্ত করেন। কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী চয়ন হোক না হোক, দলের কর্মীরা তাকে জেতাতে প্রয়াস যেন অব্যাহত থাকে, দলীয় কর্মীদের প্রতি সেই আহ্বানই জানালেন অনেকেই। সভা শেষে সবাইকে ধন্যবাদ জানান কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী প্রতাপ সিনহা। কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পিছত আমার মাননীয় সভাপতি শ্রী গৌরব গগৈ ডাঙৰীয়াৰ নিৰ্দেশ মৰ্মে সকলো জিলাত তত্ত্বাৱধায়কসকলক নিযুক্তি দিয়া হ'ল। সেই ক্ৰমে মই আজি 3 দিন ধৰি কৰিমগঞ্জ জিলাৰ নৱনিযুক্ত জিলা সভাপতি তাপস পুৰকায়স্থ ডাঙৰীয়াৰ লগত প্ৰতিটো ব্লকে আমি সাংগঠনিক কাম কাজৰ কাৰণে, সংগঠন শক্তিশালীৰ কাৰণে, জিলা কমিটি গঠনৰ কাৰণে, ব্লক কমিটি গঠনৰ কাৰণে, মণ্ডল কমিটি গঠনৰ কাৰণে, BLA আৰু বুথ গঠনৰ কাৰণে আমি প্ৰস্তুতি চলাই গৈ আছোঁ আৰু আমাৰ এই প্ৰস্তুতি চলি গৈ থাকিব। আৰু আমাৰ সকলো কংগ্ৰেছ কৰ্মীসকলৰ উৎসাহ দেখি মই আশ্বস্ত হৈছোঁ যে 2026 চনত গৌৰৱ গগৈৰ নেতৃত্বত কংগ্ৰেছ দলৰ চৰকাৰ গঠন হ'বলৈ গৈ আছে। আপোনালোকৰ মিডিয়াই কৈ আছে যে এতিয়া 2 মাহৰ ভিতৰত, আপোনালোকে 2 মাহ আগত কৈ আছিলে যে আমি কণ্টেষ্টতে নাই, কংগ্ৰেছ দল প্ৰতিদ্বন্দ্বিতা নাছিলে বিজেপিৰ লগত। 2 মাহৰ ভিতৰতে কৈ আছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী হিচাপে অসমৰ ৰাইজে
46%, 46% অসমৰ ৰাইজে বিচাৰিছে আৰু গৌৰৱ গগৈক 44% বিচাৰিছে 2 মাহৰ ভিতৰত। 2 মাহৰ পিছত আকৌ দেখা পাব যে কংগ্ৰেছৰ চৰকাৰ গঠন কৰাৰ সম্ভাৱনা বাঢ়ি গৈছে, 60% হৈ গৈছে। তো আপোনালোকে তাৰ পিছত চাব, আপোনালোকে লক্ষ্য কৰি আছে চাগে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া হতাশাত ভুগি আছে। এই উচ্ছেদৰ বাহানাত, এই অমুকৰ বাহানাত, এই তমুকৰ বাহানাত তেওঁ মানুহখিনিৰ এটেনশ্যন ডাইভাৰ্ট কৰিব বিচাৰিছে, বিপথে লৈ যাব বিচাৰিছে। আৰু তেওঁ সদায় ধৰ্মীয় মেৰুকৰণৰ ৰাজনীতি কৰি গৈছে। তেওঁ জানে যে তাৰ বাদে তেওঁৰ উপায় নাই। কিন্তু এই অসমৰ ৰাইজে 2026 এটা উচ্ছেদ চলাব। এই বিজেপি চৰকাৰক অসমৰ পৰা উচ্ছেদ কৰি পঠিয়াব। আসামের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাতে শিলচর পৌর কর্পোরেশন সৃষ্টি বর্জ্য ব্যবস্থাপনা দলের সহযোগিতায় সোমবার গান্ধীবাগ পার্কে শিশুদের জন্য একটি অনুপ্রেরণামূলক শিল্প প্রতিযোগিতার আয়োজন করেছে। স্বচ্ছতাই দেশভক্তি, এই উদ্দীপক থিমের অধীনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সৃজনশীলভাবে দেশপ্রেমের আদর্শকে পরিচ্ছন্নতা এবং পরিবেশগত রক্ষণাবেক্ষণের আধুনিক নাগরিক মিশনের সাথে সংযুক্ত করেছে। গান্ধীবাগ পার্কের নির্মল সবুজ রং, প্রাণবন্ত রং এবং তারুণ্যের উৎসাহে প্রাণবন্ত হয়ে ওঠে যখন শিশুরা তাদের কল্পনাকে ক্যানভাসে স্কেচ করে। প্রতিটি শিল্পকর্ম জাতীয় গর্বের চেতনা এবং একটি পরিষ্কার সবুজ ভারতের আহ্বানকে প্রতিধ্বনিত করে। শিলচর পৌর কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা নবোত্তম শর্মা AUAS এর উপস্থিতিতে এই অনুষ্ঠানটি শোভা পায়। তার অংশগ্রহণ থেকে তরুণ বয়স থেকেই নাগরিক দায়িত্ব পালনের প্রতি প্রশাসনের অঙ্গীকারের প্রতি জোর দেওয়া হয়েছিল। বরখোলা ICDS প্রকল্পের ব্যবস্থাপনা সচেতনতা সভা। বরখোলা ICDS প্রকল্পের ব্যবস্থাপনা মানব পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম ও ডাইনি হত্যার প্রতিরোধ নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রথমে বড়খোলার ICDS কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয় জগমোহন পাঠশালায় এসে, যেটি শেষ হয় সোমবার বড়খোলা 34 নম্বর জগমোহন বিলাসমণি পাঠশালায়। এই সভায় পৌরোহিত্য করেন CDPO অমৃত কুমার নাথ। বলেন, বর্তমানকালে মানব পাচার প্রতিরোধ, ডাইনি হত্যা, বাল্যবিবাহ বন্ধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এলাকায় এরকমের অসামাজিক কাজকর্ম যদি কারো চোখে পড়ে তাহলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। এদিন সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বড়খোলা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিবু চন্দ্র, SA দিলীপ তালুকদার, বড়খোলা জিপি সভাপতি নিহার রঞ্জন দাস, সেলিম আহমেদ লস্কর প্রমুখ। পুলিশলে রিকুয়েস্ট কৰি পেলাই প্লেসটো আমাৰ লেভেলকে আমি সলিউশনলে চাম। ঠিক আছে, এইটো ইনফরমেশন আপোনালোকৰ চেণ্টাৰত পাবগৈ আৰু তাৰ পৰা আমি এখন মানে সুস্থ সবল সমাজ আশা কৰিম। নিশ্চয় বুজি পাইছে সকলোৱে? ঠিক আছে, ধন্যবাদ। বাল্যবিবাহের জন্য আমাদের সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, সেটাই সমাজের ব্যাপার। যদি একটা পরিবার মনে করে আমার মেয়েটা 16 বছর হয়েছে, ওকে বিবাহ দেওয়ার পরে ওর অবস্থা কি হবে, এই সজাগতাটা আমার মনে হয় পরিবারের লোকেরা জানা সবচেয়ে প্রয়োজন। আর আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পর্ক প্রকাশ করলাম। NRGS এর কাজে বড় গাফলা। বিন্দুমাত্র কাজ না করে 80,000 টাকা আত্মসাতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জনমনে। এমন এক অভিযোগ করেন জারুলতলা জিবির 5 নম্বর গ্রুপের খায়রুল ইসলাম লস্কর। তার ভাষ্যমতে এই প্রকল্পের আওতাধীন জসমিন বেগম লস্করের বসতবাড়িতে 2023-24 অর্থ বছরে 80,000 টাকা ব্যয় করে পুষ্করণী নির্মাণ কাজের জন্য সরকার থেকে বরাদ্দ হয়। কিন্তু বর্তমানে অবাক হওয়ার বিষয়, আজ অবধি কোনো পুষ্করিণীর নামগন্ধ পর্যন্ত নেই। অথচ এই খননের নামে 80,000 টাকা সরকারি অর্থের মধ্যে প্রায় 76,000 টাকা আত্মসাৎ করা হয়ে গিয়েছে। গতকাল জারিলতলা জিপির নবনিযুক্ত GRS ক্লোজিং ফোর্ট তুলতে গেলে বাধা দেন খায়রুল। বিষয়টি শেষে বুঝতে পেরে কাজের স্যাংশন লেটার এবং পুষ্করণীর কাজ সমাপ্ত সম্পর্কীয় সমস্ত তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার পাওয়ার জন্য বড়খোলা থানার 28 জুলাই সোমবার একটি এজাহার দাখিল করেন বড়খোলা খণ্ড উন্নয়ন আধিকারিক সহ GRS ইঞ্জিনিয়ার জিপি সচিব তাদের বিরুদ্ধে। জারুলতলা জিপি 5 নম্বর গ্রুপর আমার নাম খায়রুল ইসলাম লস্কর। পুষ্করণী একটা মানে স্কিম ধরছিল,
এটা মানে কাজ হইছে না, পয়সা সব ৭৬,৬০০ কত টাকা উদ্বেল করে লইছে। আমি জানি না, ক্লোজার ফটো কালকে মারাতে হয়েছে, আমি মারতে দিছি, জিআরএক্স চাইছিল। এখন আমি তো থানার আশ্রয় লইছি আইয়া, এখন আমি সৎ বিচার চাই। এটা আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিট প্রত্যাশীদের তালিকায় নতুন করে যুক্ত হলেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়া। তিনি স্থানীয়দের কাছে কুটি ভাই নামে পরিচিত। সোমবার রাতে শিলচর রামনগরে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলের টিকিটের জন্য নিজের দাবির কথা জানান। সভায় ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী সালিক আহমেদ বরভুইয়া। আলোচনা সভায় বক্তারা এলাকায় দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরেন, যার মধ্যে পরিকাঠামো দুর্বলতা, পানীয় জলের সংকট এবং নিকাশি ব্যবস্থাও রয়েছে। বক্তব্য রাখতে গিয়ে ইকবাল আহমেদ বরভুইয়া বলেন, জনগণের সমর্থন এবং ভালোবাসাই তার মূল শক্তি। বিজেপি সরকার সর্বজনীন উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি ১৭ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। সমর্থকদের মধ্যে অনেকেই শিক্ষার প্রসার এবং যুব সমাজের উন্নয়নের গুরুত্ব আরোপ করে ইকবাল আহমেদ বরভুইয়াকে টিকিট প্রদানের জন্য আহ্বান জানান। উল্লেখযোগ্য যে ইতিমধ্যেই ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটের জন্য একজন আগ্রহী প্রার্থী রয়েছেন। নতুন মুখের আগমনে এই ওয়ার্ডে দলীয় টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্রতর হচ্ছে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্না পাল, মিজাজুর রহমান প্রমুখ, শামীম আহমেদ, ইনজিমাম আহমেদ, ইমদাদ হাসান, মেহেদি আহমেদ বরভুইয়া প্রমুখ। আমি ইকবাল আহমেদ বরভুইয়া, পেশায় একজন আইনজীবী, শিলচর বারের, ও আমি ডিস্ট্রিক্ট লিগেল সেলের এক্সিকিউটিভ মেম্বার। যখন আমি বিজেপিতে আসি, আমার সিনিয়র লইয়ার শ্রী অমরেন্দ্র পাল মহাশয়, যার হাত ধরে আমি বিজেপিতে আসি। আর যখন এই অঞ্চল কর্পোরেশনে আসবে জানি, তখন সবাই আমাকে এই অঞ্চল থেকে বলছিল যে আপনি আগামী কর্পোরেশনে দাবিদার হন, আমরা পিছনে থাকব। আর আমার সহকলিগ তথা আমার এই বিজেপি দলের যিনি গুরু, উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে তুমি কাজ করে যাও। ব্যাপক হারে এই অঞ্চলের মানুষ আমার পিছনে এসেছে, আমার ঘরে এসেছে। ওরা আহ্বান করছে যে আপনি এগিয়ে আসুন, আপনার সঙ্গে আছি। এই হিসাবে ওনারাই আজকে প্রস্তুতি নিয়েছে, আপনি বেরিয়ে আসুন। আর আমরা জনমত দিচ্ছি, ওইটা আমরা থাকবো। আপনি টিকেটের দাবিদার হন, আমরা বিজেপি দলকে সমর্থন করব। ওনারা যদি আমার পেছনে থাকে, নিশ্চয়ই উন্নয়ন করব। আগামী দিনে এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে, আমি ওনাদের কথা সরব হব, ওনাদের কথা উপরতলায় পৌঁছাবো এবং আমি নিষ্ঠার সহিত কাজ করে যাব। টিকেটের প্রত্যাশী বিজেপি দল একটা জাতীয় স্তরের দল। এই দলে নিশ্চয়ই প্রার্থী থাকবেন, কিন্তু বিজেপি দল চায় এই গ্রাউন্ড থেকে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। দলও এইভাবে বিভিন্ন সমীক্ষা চালিয়ে একজন যোগ্য ব্যক্তিকে দেয়, যেটা হোক পঞ্চায়েত লেভেল হোক আর পার্লামেন্টারি লেভেলে হোক, সব ক্ষেত্রেই বিজেপি একজন যোগ্য ব্যক্তিকে দেয়। যার দরুন আজকে বিজেপির দল এই উন্নয়নমূলক কাজ করে যেতে পারছে। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত। নমস্কার।